এবার চোখ খোলো সতী। এটা কি ছিল? এর থেকে তো আমি সর্বদাই অনভিজ্ঞ। এই সংসার সঞ্চালনার দায়িত্ব তোমার সতী। তুমি সেই আদি শক্তি, সেই প্রাণ শক্তি, যার দ্বারা সমগ্র সৃষ্টির সঞ্চালনা হচ্ছে। স্বামী স্ত্রী হওয়া ছাড়াও এ এক মহান দায়িত্ব, যে দায়িত্ব যে কোনো পরিস্থিতিতেই পালন করতে হবে। একসাথে থাকি বা না থাকি, সতী নিজের মৌলিক স্বরূপকে দর্শন করে বিচলিত হয়ে উঠেছিলেন। উনি নিজের স্বরূপকে বিশ্বাসই করতে পারছিলেন না। আর তার পরিণাম হলো এই যে সতী নিজের সম্পূর্ণতা থেকে বঞ্চিত রয়ে গেলেন। সতীর এই ব্যবহারে শিব আরো নিরাশ হয়ে পড়লেন, আর উনি আরো গভীর ধ্যানে চলে গেলেন। দিন, মাস, বছর, ঋতু কাটতে লাগলো, পরিবর্তন হতে লাগলো।
আর যদি কিছু অপরিবর্তিত থেকে থাকে সেটা হলো সতীর অবস্থা। সতীর প্রতীক্ষা আর শিবের ধ্যান দুটোই অন্তহীন হয়ে চলেছিল। স্বয়ম্বরে এতটা ভালোবাসা প্রদর্শন আর এখানে নিয়ে আসার পর এতটা উপেক্ষা শিব, যে আপনি চোখই বন্ধ করে নিয়েছেন আমাকে দেখবেন না বলে। আমার ভালোবাসা কি একাঙ্গী ভালোবাসা হয়ে থেকে যাবে? কিন্তু তাও আমি অপেক্ষা করব, কারণ আমার ভালোবাসা ঋতু নয় শিব, যে আপনার তিরস্কার আর উপেক্ষার হাওয়ায় পরিবর্তন হয়ে যাবে। আমি অপেক্ষা করব আপনার পরিবর্তনের, আর ততদিন করব যতদিন আমি করতে পারবো। সতীর অসম্পূর্ণতা থেকে উৎপন্ন দূরত্ব আরোই গুরুতর হয়ে উঠছিল। অসম্পূর্ণতা এক এমনই খামতি যা অনেক দোষের জন্ম দেয়, আর ফলস্বরূপ আর সতীও তার থেকে রক্ষা পাননি। নিজের অসম্পূর্ণতার কারণে উনি এক বিরাট বড় ভুল করতে চলেছিলেন, যার ফলে সতী আর শিবের দূরত্ব আরো বেড়ে যাচ্ছিল। মিত্র, শিব তো সর্বজ্ঞানী, কিন্তু সতীর প্রতি ওনার ব্যবহার এত অনভিজ্ঞ কেন ছিল? উনি সতীকে ভুল করতে কেন দিচ্ছিলেন? উনি সতীকে বাধা দিচ্ছিলেন না কেন? বলুন না মিত্র, কি এমন কারণ ছিল সতীকে বাধা না দেওয়ার? এর উত্তর তো আমারও জানা নেই মিত্র। আমার মনে হয় শিব সম্পূর্ণ হয়েও ততটাই দোষী ছিলেন যতটা দোষী ছিলেন অসম্পূর্ণ সতী। এর উত্তর তো আপনিই দিতে। এর উত্তর তো শিবই দিতে পারবেন। যতদূর আমি জানি উনি এর সিদ্ধান্ত সতীর বিবেকের ওপর ছেড়ে দিয়েছিলেন। তাহলে সতী কি নিজের ভুল শুধরে নিয়েছিলেন? শিবের দৃষ্টিতে অসম্পূর্ণ সতী, দোষপূর্ণ সতী কিভাবে নিজের ভুলকে শুধরতেন? অসম্পূর্ণ সতীর কাজে শিবের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা ছিল, শিব তা করেননি, আর সতী আর একটা ভুল করে বসেন। আর শিব এতটাই আহত হন যে উনি ওনার বামাঙ্গীর থেকে বামাঙ্গে বসার অধিকার কেড়ে নেন। সতী এমন কি করেছিলেন নতুন মিত্র, যার জন্য শিব এত বড় শাস্তি দিলেন? সত্যি সঠিক বলেছিলেন আমার বাবা, আপনি আমাকে ভালোবাসেন না শিব, আপনি কেবল শত্রুতা পালন করেছেন।
আমার সাথেও আর আমার বাবার সাথেও। আমি আপনার কাছে শুধুমাত্র এক বিজয় পতাকা। আমার বাবাকে হেয় আর তুচ্ছ প্রমাণ করার জন্যই আপনি এখানে আমায় নিয়ে এসেছেন। নিজের শত্রুতার আগুনকে শান্ত করার জন্যই আপনি আমাকে বিয়ে করেছেন আর এখানে নিয়ে এসেছেন। চোখ খুলুন শিব, চোখ খুলুন, আমার প্রশ্নের উত্তর দিন। আমি যদি ভুল বলে থাকি তাহলে তা সংশোধন করুন। যদি আপনি চোখ না খোলেন তাহলে আমি এটাই ধরে নেব যে আমি আপনার কাছে কেবলমাত্র একটি বস্তু। না সতী, এ সত্য নয়। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে শত্রু আর মিত্র দুই পক্ষের কথা শোনা আর বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আপনি কোন পক্ষে? আমরা দুজন বস্তু নই, একে অপরের পরিপূরক, একে অপরের বিশ্বাস। আমরা দুজন সর্বদা একে অপরকে ভালোবেসে এসেছি আর সর্বদা একে অপরকে ভালোবাসবো। এটাই সত্য। এই অসত্য, অসত্য এটা শিব। যদি আপনি আমায় ভালোই বাসেন তাহলে আমায় ভুলে অন্যের ধ্যান কিভাবে করেন? যে বিয়ের জন্য, যে মিলনের জন্য সম্পূর্ণ সংসার উল্লাসিত, দেবী দেবতারা প্রসন্ন, সেই নববিবাহিতাকে পেয়েও আপনি এত উদাসীন কেন? কেন? কার ধ্যানে আপনি মগ্ন থাকেন? কে সে যে সর্বদা আপনার মনে থাকে, যার ভাবনায় মগ্ন হয়ে আপনি নিজের সত্যিকে ভুলে গেলেন? আপনার মনের মধ্যে কে আছে আপনাকে সেটা বলতেই হবে। আমার দিব্যি, বলুন শিব, বলুন শিব। আপনার মনের মধ্যে কে আছে আপনাকে সেটা বলতেই হবে। আমার দিব্যি, বলুন শিব, বলুন শিব। হয়তো এই কথা বলার এখন সঠিক সময় নয়, কিন্তু তুমি যখন বলছো তখন আমি বলতে বাধ্য। তুমি জানতে চাও তো যে আমি কার ধ্যানে মগ্ন থাকি? তুমি জানতে চাও তো যে আমার হৃদয়ে কে বাস করে? হ্যাঁ হ্যাঁ, জানতে চাই শিব। আমার হৃদয়ে নারায়ণ বাস করেন।
ওনার অবতার, যার ধ্যানে আমি মগ্ন থাকি, যিনি আমার সবচেয়ে প্রিয়, যিনি আমার আরাধ্য, যিনি পুরুষোত্তম, শ্রীরাম। নারায়ণের অবতারের ধ্যান। শ্রীরাম। 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 আমার সাথে চলো নন্দী। যথা আজ্ঞা মা। বলুন মা, আদেশ করুন। কে এই রাম? শ্রীরাম, নারায়ণের সপ্তম অবতার মা। এমন কি আছে ওনার মধ্যে যার কারণে দেবাদিদেব মহাদেব ওনার ধ্যান করেন? সে তো জানা নেই মা, কিন্তু এইটুকু অবশ্যই জানি যে উনি পুরুষদের মধ্যে উত্তম। ধর্ম আর মর্যাদা স্থাপনের জন্যে ত্রেতা যুগে রাজা দশরথের পুত্র হয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। আর মা, আমাদের প্রভু যখন ওনার জপ করেন, তার মানে নিশ্চয়ই উনি পূজনীয়, মহান। যে নববিবাহিতাকে ভুলিয়ে দেয়, সেই পূজনীয় আর মহান রামকে পরীক্ষা দিতে হবে নন্দী। না মা, আপনি এমনটা একদম করবেন না। মিত্র, তাহলে নন্দীর সাবধান করার পরে সতী কি নিজের সিদ্ধান্ত পাল্টেছিলেন? না মিত্র, সতী রামের পরীক্ষা নেওয়ার জন্য পণ করেছিলেন। সতীর এই সিদ্ধান্তকে শিবের এতটা ভুল বোঝা উচিত হয়নি। পরখ করার অধিকার তো সবার আছে। পরীক্ষা করলেই তো ধারণা সম্পূর্ণ হয়। কিন্তু কিছু সম্পর্ককে পরীক্ষা করা যায় না মিত্র, কেবল বিশ্বাস করা যায়, দৃঢ় বিশ্বাস। তার মধ্যে একটা সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, যা কেবল বিশ্বাসের উপর টিকে থাকে। যদি সেই সম্পর্ক থেকে বিশ্বাসের ভিতকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই সম্পর্কে এক মুহূর্তে চির ধরে যায়। আর সন্দেহ হলো বিষ, স্বামী স্ত্রীর সম্পর্ককে বিষিয়ে দেয়।
আর সেই বিষের প্রভাব পড়েছিল সতীর ওপর। শ্রীরামকে পরীক্ষা করার সিদ্ধান্ত আপনি ত্যাগ করুন মা। যে রামের কারণে আমাকে অনবরত শিবের অপেক্ষা করতে হচ্ছে, এবার ওনাকেও সতীর কাছে পরীক্ষা দিতে হবে।